আল্লাহ, আপনি এই ড্রেস পরেছেন, আপনার নিজের বয়সটা তো দেখতে হবে, তারপরে যে এরকম ড্রেস আপ পরবেন। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো ইব্রান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে এই যে যারার সাথে খেলাধুলা করছি, আর সায়ানের না ইদানিং একটু শরীরটা খারাপ যাচ্ছে, তো সেই জন্য হলো এই অজ্ঞান হয়ে শুয়ে আছে সে। তো সায়ানরা আমরা বল মেলাইলাম, আর সায়ানের গায়ে বল পরাতে যারা এত হাসছে। তারপর হলো সায়ান এখানে শুয়েছিল, আবার বল মেলাইছে, আবার হলো সায়ান ব্যথা পেয়েছে। আমি এবার সিরিয়াস হয়েছে, আমার ছেলেটা ব্যথা পাইছে। তারপর আমি বললাম চলো আমরা একটু ড্রয়িং করি। কে কার কথা শুনে আবার হলো ওই যে কালকে যে ইয়েগুলা কিনে নিয়ে আসছে চকলেটের বক্সটা, ওটা নিয়ে দুষ্টামি করছে। তো চকলেট আমি দুইজনকে ভাগ করে দিচ্ছিলাম। তো এর মাঝখানে হলো আমার হাজবেন্ড বের হবে একটু বাহিরে, তার সাথে সাথে সে টুক 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 করে বের হয়ে চলে গেল। তো যারাকে বললাম যারা তুমি ড্রয়িং করো, মাম্মা হলো রান্না করতে যাব। তো যারা বললো ঠিক আছে মাম্মা। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে হলো একটা তরকারি রান্না করব, যেহেতু কালকের অনেক খাবার রয়ে গিয়েছে, তো সেই জন্য আজকে একটা তরকারি রান্না করছি, ফুলকপির তরকারি। তবে অনেকের ধারণা যে রান্নাটা আমি করি না, একদম ভুল ধারণা। কারণ আমার বাসার আমার হাজবেন্ড আমার হাতের ছাড়া রান্না খেতে চায় না, তো সেই জন্য আমি রান্না করি। কালকের অনেক তরকারি ছিল, ওটাই টেবিলে সার্ভ করলাম। তারপর পাশে আবার একটু ভর্তাও করলাম, চাপা শুটকি ভর্তা। তো ওটা দিয়ে আমি এখন খাবো। আমার আবার চাপা শুটকি ভর্তা এই টাইপেরটা খুবই মজা, এটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি। তো আমি আমার শাশুড়িকে আমার এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ বলতে চাই, মা এত মজার ভর্তা বানানো আমাকে শেখানোর জন্য। তারপর বসে বসে বাদাম খাচ্ছিলাম। এখন আমি রেডি হচ্ছি। তো এই যে আমি এই ড্রেসটা পরে রেডি হয়েছি, অনেকে আমাকে এই ড্রেসটার কারণে অনেক বেশি কথা শুনিয়েছেন। কথাগুলো এরকম ছিল, আল্লাহ আপনি এই ড্রেস পরেছেন, আপনি কেন এই ড্রেস পরেছেন, আপনাকে একদম ভাল লাগে না। আরেকজন লিখেছে আপনি কেন ওড়না পরেন নাই, আরেকজন লিখেছে বুড়ি হয়ে গেছেন তারপর এসব ড্রেস পরেন। তাহলে আপনাদেরকে বলি আমি এই ড্রেসটা পরেছি আমার ফ্রেন্ডের হলো ব্যাচেলর পার্টি, তো সেই জন্য আমি এই টাইপের ড্রেস পরেছি। তবে হ্যাঁ, আমি কি ড্রেস পরবো সেটা অবশ্যই আপনাদের কাছ থেকে আমি সাজেশন নিব না। আর আপনারা নিশ্চয়ই আমাকে বোরকা পরা আন্টি দেখতেছিলেন না প্রথম থেকে। আমি সোশ্যাল মিডিয়া যখন প্রথম থেকে ইউজ করি তখন থেকে আমি মডার্ন ড্রেস, থ্রি পিস, শাড়ি, এভরিথিং আমি পরি। সো আমার যেহেতু পার্টিটা যেহেতু একটা ডিনার পার্টি আর যেহেতু একটা ব্যাচেলর পার্টি, সো আমি অবশ্যই এই টাইপের ড্রেসই ক্যারি করবো, এটা ন্যাচারাল। হ্যাঁ, তবে আপনারা যারা আমাকে বুড়ি বলে ডাকেন না, তাদেরকে আমি বলি আমার ফ্রেন্ড মানি হলো সে হলো আমার এইজের, তো সে মাত্র বিয়ে করতেছে। তাহলে বুঝেন আমি বুড়ি না ছুরি। যাই হোক, এসব এক্সপ্লেনেশন আমি একদমই যেতে চাই না। আমি আইসে এখানে হটপট খাওয়া স্টার্ট করলাম। এখানকার হটপটটা না অনেক টেস্টি ছিল। আর এই হটপটের ভিডিও দেখে আমার জায়ান আমার সাথে লিটারেলি রাগ করেছে যে তুমি আমাকে রেখে কেন খেয়েছো। আমি ওকে প্রমিস করলাম নেক্সট টাইম ওকে নিয়ে যাব। তবে আমার ফ্রেন্ডের জন্য আপনারা দোয়া করেন যেন বিবাহিত জীবন সুখের হয়। তবে ও লাস্ট হলো আনন্দের দিনে আমরা একসাথে ছিলাম। কি হয়েছে? ওরে মারে, বোন দেখেন বাইরে কিভাবে আদর করতেছে, কাপড় দিয়ে হলো ক্লিন করছে ভাইকে। ও মাই গড, কিউটি পায়ের কিউটি বোন। বলো যান, গাড়িতে যাবা? আচ্ছা ঠিক আছে, মাম্মার রান্না শেষ করি তারপর আমরা গাড়িতে যাব। আমাকে রান্নাঘর থেকে নিয়ে আসছে লিটারেলি।